হাই, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমাদের স্কিন কেয়ার রুটিন নিয়ে এসেছি। তো তোমরা অনেক সময় অনেকেই রুটিন কেয়ার করো, মানে স্কিন কেয়ার রুটিন অনেকে মানে করো আর কি। তো আমি একটু নিউ কিছু করব, তাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যেসব লেবু টেবু খাও, যে কমলা লেবু, মৌসুমি লেবু, তো এই লেবুর খোসাগুলো না কিছু কাজে লেগে যেতে পারে তোমাদেরকে। তো তোমরা এই খোসাগুলো না ফেলে দিয়ে কিছু করতে শুরু করো। তো তোমরা যেহেতু কি লাগবে, প্রথমে তোমাদের এই খোসাগুলোকে তোমাদের ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। যত একটু ভালো পেস্ট করবে, শুকনো পেস্ট করবে, কোনো জল না দিয়ে। তো যাই হোক, এটা পেস্ট করে নিয়ে একটুখানি তোমাদের সিট লাগবে। তোমার সিট জিনিসটা জানো, অনেকে চুলে মাসাজ করো, মুখেও দাও। তো এই সিটটা তোমাদেরকে জেল বানাতে হবে। তো তোমাদের যেহেতু এইটা পেস্ট করে নিয়ে তোমাদেরকে সিটটা মানে এটা করে নিতে হবে দানাটা। তো তোমাদেরকে জেলটা তৈরি করতে হবে। তো দুটো মিক্সড করবে, করে তোমার পরিমাণ মতন জল দেবে। তোমাদের একটু বেশি জল দিতে হবে, কারণ জেলটা না মোটা হয়ে যায় যেহেতু, ওই জন্য তোমাদেরকে একটুখানি ভালোভাবে জলটা পরিমাণ মতন একটু বেশি করে দিতে হবে। তো আমার এখানে জলটা কম হয়ে গিয়েছিল, কিন্তু আমি পরবর্তীকালে একটু বেশি দিয়েছিলাম। তো তোমরা যাই হোক একটু জলটা পরিমাণ একটু বেশি নেবে। তো যাই হোক, তোমার পরিমাণ মতন সব কিছু নিয়ে এটা তোমরা একটু গ্যাসে ভালোভাবে বসিয়ে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, কে তোমরা মানে স্কিন কেয়ার করো? তো অনেকে আমি এটা সন্ধেবেলায় করছিলাম ভিডিওটা। তো তোমরা এটা বানিয়ে রেখেছিলাম। তো এটা তোমরা বানিয়ে না একটু ফ্রিজে রেখে দেবে, বাইরে রাখবে না। তোমার যদি কোনো কারোর ফ্রিজ থেকে থাকে, এটা ফ্রিজে রেখে দেবে। আর যদি ফ্রিজ নাও থেকে থাকে, নর্মালে রাখবে। আর যদি এটা ফ্রিজে রাখো তো ওটা খুবই ভালো হবে। তো যাই হোক, এটাকে ভালো করে গাঢ় করে মোটা করে এটা ফুটিয়ে নেবে। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু তোমাদেরকে লো করে রাখতে হবে, যাতে এটা ভালোভাবে ফুটে যেতে পারে। আস্তে আস্তে ফুটলে না তাড়াতাড়ি ভালোভাবে মানে সব কিছু মানে পরিমাণ মতন ফুটবে আর কি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা একটু আস্তে করে গ্যাসটা করে ফুটাবে ভালো করে। আর ফোটানোর সময় না কন্টিনিউ তোমাকে চামচটা দিয়ে নাড়তে হবে, যেহেতু ওটা তলায় লেগে যাবে। কারণ কেন লেগে যাবে? কারণ ওটা জেল টাইপের কিছু, তো ওই জন্য তলায় লেগে যাওয়ার জন্য তোমাদেরকে একটু হালকা নাড়তে হবে, সবসময় কন্টিনিউ নাড়তে হবে, যাতে তোমরা একটু ভালোভাবে দেখতে পাচ্ছ। আমি এখানে আস্তে দেওয়ার পরেও মানে ফুটতে দেরি হচ্ছিলো, তো আমি হালকা একটু জোরে নিয়েছিলাম গ্যাসটা। তো তোমরা চাইলে পরিমাণ মতন করে নিতে পারো। তো একটা ভালোভাবে জেল তৈরি করতে হবে। তো তোমরা একটা জেল তৈরি করে নিও। আর জানো বন্ধুরা, আমি প্রায় সময় অনেক স্কিন কেয়ার রুটিন করি। তো তোমাদের দেখতে চাইলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো। আমি অনেক কিছু দিয়ে অনেক কিছু বানাই, তো তোমাদের সাথে আমি শেয়ারও করবো আর অনেক দেখাবো আমি তোমাদেরকে। তো যাই হোক, আমি এখানটায় হচ্ছে এইটা দেখছি জেলটা মোটা হয়েছে কিনা, তোমরা চামচ দিয়ে এরকম করে দেখতে পারো। তো আমি এখানে দেখছি স্কিনটা মানে কীরকম হতে পারে। আমি তো এখনই বসে বসে ভাবছিলাম, জানো। তো আমার এটা খুবই ভালো লাগছিলো যে আমি কিছু বানাচ্ছি নিজের স্কিনের জন্য। আর এরকম কিছু কিনতে গেলে না, প্রোডাক্ট কিনতে গেলে তোমার মিনিমাম দাম তো পড়বে তোমার 300-400 মধ্যে পড়ে যাবে একটা প্রোডাক্ট কিনতে গেলে। তো যাই হোক, আর এখানে দুধ মানে গরম করেছিলাম, আর জানো দুধটা ঢালতে গিয়ে পড়ে গেছিলো। তো যাই হোক, আমি ঢালতে পারিনি। তো দুধটা আমি ঢেলেছিলাম আমার সোনুর জন্য। তো যাই হোক, দুধটা ঢালার পর আমি ওকে দিয়েছিলাম খেতে সন্ধেবেলায়। তো গরম দুধ খাওয়া ভালো ঠান্ডার সময় সন্ধেবেলায়। যাই হোক, এখানে তোমরা কী অ্যাড করবে তোমাদেরকে আমি বলে দিই। তো এটা গরম করে জেলটা তোমরা ছেঁকে নেবে। তোমরা ওখানে দেখতে পাচ্ছ, ওখানে ছাঁকা হয়ে পড়ে আছে জিনিসগুলো দেখতে পাচ্ছ বাটির ওখানটায়। তো তোমরা একটু নোংরা ভেবো না, ওটা মানে ছেঁকে নিয়েছিলাম। সিট দানা আর লেবুর খোসা যে মানে এটা হয় অংশটা, ওটা নিগড়ে নিয়েছিলাম। ভালো একটা শুকনো সুতির কাপড়ে করে নেবে তোমরা, বা জাল টাল পেলে তো আরও ভালো, মানে মশারি জালের মতন কোনো টাইপের কিছু। তো যাই হোক, এখানে তোমাদেরকে মধু অ্যাড করতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো ভুলেই গেছে এটার নাম বলতে, এটা হচ্ছে ওমেগা 3 ক্যাপসুল। তোমরা এই ক্যাপসুলটা ইউজ করতে পারো, এটাতে ক্যাপসুলটা দিতে হবে।
তো আমি এখানটায় মানে একটু মধু অ্যাড করেছিলাম পরিমাণ মতো। তোমরা চামচ মেপেও দিতে পারো আর এমনি ঢেলেও দিতে পারো। তো যাই হোক, আর আমি এখানটা ওমেগা 3 ক্যাপসুল ইউজ করেছি। তো তোমরা এটা পরিমাণ মতন তোমাদের মানে কতটা তুমি বানিয়েছো সেই পরিমাণ মতন একটা বা দুটো দিতে পারো। আমি মিনিমাম এখানে 3টে দিয়েছিলাম, যাতে ক্যাপসুলটা ভালোভাবে ইউজও হতে পারে ওতে, যাতে পরিমাণ মতন ভালো করে দিয়েছিলাম। আমি 3টে দিয়েছিলাম আর এটা অনেক হয়েছিল। এখানে বাটিতে ক্যামেরাতে ছোট অনেকটা লাগছে, অল্প লাগছে, আমি এখানে অনেকটা হয়েছিল বলে আমি মিনিমাম 3টে আমি ক্যাপসুল এখানে ইউজ করেছিলাম। আর এটা জানো তো খুব চিপচিপ টাইপের কিছু। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে এটাকে মানে ভালোভাবে এটা জিনিসটা না ভালো করে মিক্সড করতে হবে, যেহেতু এটা ক্যাপসুল মানে তেল টাইপের। তো এটাকে ভালোভাবে তোমরা মিক্স করে নিতে পারো। তো তোমরা এখানে পরিমাণ মতো ভালো করে মিক্সড করে নেবে। আর তোমার একটা ভালো কথা, তোমাদের একটা কাঁচের জার নিতে হবে, ঠিক আছে? কাঁচের জারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবে, নিয়ে শুকনো করে নেবে। নিয়ে তোমার যতটা পরিমাণ ঢালবে ততটা পরিমাণে কাঁচের জার, তোমার যদি একটু বড় লম্বা নিতে পারো কাঁচের জার ভালো। আমার তো বড় লম্বা কাঁচের জার ছিল না, যেহেতু আমি একটা ছোটো দেখে কাঁচের জার নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার এখানে ভালো করে ঢেলে নিয়েছে। দেখো তো কি সুন্দর লাগছে না বলো? আর ঢালা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোটা ঢালার পর কীরকম একটা জেল পোর্শন দেখাচ্ছে, ভালোভাবে তোমরা দেখতে পারো। তো এই দেখো আমার পুরো কমপ্লিট তৈরি করা। আর এটা ভালো করে হাতে নিয়ে অ্যাপ্লাই করতে পারো, বা সিরামে যেই ডবটা থাকতে পারে ওই ডবটা নিয়েও তোমরা ইউজ করতে পারো। ভালোভাবে মুখে অ্যাপ্লাই করতে পারো, হাতে, মুখে, গলায় অ্যাপ্লাই করতে পারো, বা মানে যাই হোক এটা মুখের জন্য। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।